আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং আমরা সবাই কিন্তু এই নামটা শুনেছি তাই না কিন্তু ব্যাপারটা ঠিক কি চলুন আজকে এই রহস্যের গভীরে যাওয়া যাক আর সহজ করে জেনে নেওয়া যাক যে আইপিও আসলে কি জিনিস সবার মনেই কিন্তু এই প্রশ্নটা ঘোরে তাই না যে আইপিওতে টাকা লাগালে নাকি কয়েকদিনে ডাবল হয়ে যায় আচ্ছা এটা কি সত্যি এই ধারণার কারণেই কিন্তু আইপিও নিয়ে এত মাতামাতি এত আলোচনা তো চলুন আর দেরি না করে আইপিও নিয়ে যে এত কথা শোনা যায় তার প্রচার আর আসল সত্যিটা কি সেই দুটোকে একটু আলাদা করে দেখা যায় যদি খুব সহজ করে বলি আইপিও মানে হলো একটা প্রাইভেট কোম্পানির দরজা সবার জন্য খুলে দেওয়া মানে এতদিন যারা বাইরে থেকে শুধু কোম্পানিটাকে দেখত এবার তারাও সেই কোম্পানির মালিকানার একটা ছোট অংশ কিনে নিতে পারে তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই আচ্ছা একটা কোম্পানি কেন হঠাৎ করে তার মালিকানা সবার সাথে ভাগ করে নিতে চাইবে এই যাত্রার পেছনের কারণটা একটু খুঁজে বের করা যাক দেখুন একটা কোম্পানি এত বড় একটা সিদ্ধান্ত কিন্তু অনেক কারণে নিতে পারে যেমন ধরুন ব্যবসাকে আরও বড় করার জন্য অনেক টাকার দরকার কিংবা পুরনো ঋণ শোধ করতে হবে আবার এটাও হতে পারে যে প্রথম দিকের বিনিয়োগকারীরা এবার তাদের লাভের টাকা তুলে নিতে চাইছেন আর এই পুরো যাত্রাটা কিন্তু বেশ গোছানো আর নিয়ম মেনে হয় প্রথমে কোম্পানি সিদ্ধান্ত নেয় তারপর আমাদের দেশের নিয়ন্ত্রক সংস্থা মানে সেবির কাছ থেকে অনুমতি নেয় এরপর দাম ঠিক হয় আর তারপরে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারের জন্য আবেদন করতে পারেন পুরো প্রক্রিয়াটাই খুব স্বচ্ছ আইপিওর দাম ঠিক করার কিন্তু দুটো প্রধান পদ্ধতি আছে এর মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিটাই আজকাল ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় এর কারণ হলো এখানে বিনিয়োগকারীদের চাহিদার উপর ভিত্তি করে দামটা ঠিক হয় যেটা বাজারের আসল পরিস্থিতিকে আরও ভালোভাবে তুলে ধরে কিন্তু একটা বড় প্রশ্ন হলো এই যে এত শেয়ার ছাড়া হচ্ছে এগুলো আসলে পায় কারা ব্যাপারটা কিন্তু মোটেও যে আগে আবেদন করবে সে আগে পাবে এমন নয় এখানে একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা কাজ করে চলুন দেখি সেটা ঠিক কেমন শুনলে হয়তো অবাক হবেন আইপিওর মোট শেয়ারের প্রায় অর্ধেক মানে 50%ই কিন্তু বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আগে থেকেই আলাদা করা থাকে যেমন ধরুন মিউচুয়াল ফান্ড বা বীমা কোম্পানি এদেরকেই বলা হয় কিউআইবিজ বিনিয়োগকারীদের মূলত এই তিনটি ভাগে ভাগ করা হয় আমরা মানে সাধারণ বিনিয়োগকারীরা রিটেল ক্যাটাগরির মধ্যে পড়ি আর আমাদের মতো রিটেল ইনভেস্টরদের জন্য বরাদ্দ থাকে মোট শেয়ারের 35%। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো বলুন তো আবেদন করলেই যে শেয়ার পাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যদি কোনো আইপিও খুব জনপ্রিয় হয় আর প্রচুর আবেদন জমা পড়ে তখন ব্যাপারটা অনেকটা লটারির মতো হয়ে যায় সবাই শেয়ার পায় না এবার আসা যাক সেই কথায় যার জন্য সবাই অপেক্ষা করে আছে লাভ আর ঝুঁকি আইপিও মানেই কি শুধু লাভ নাকি এর পেছনে বড় কোনো ঝুঁকিও লুকিয়ে আছে চলুন এবার মুদ্রার দুটো পিঠি ভালো করে দেখে নেওয়া যাক ভাবুন তো একবার আইআরসিটিসির আইপিও যেদিন বাজারে লিস্ট হয়েছিল প্রথম দিনেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছিল 127% লাভ মাত্র একদিনে আর একটা উদাহরণ দেখুন বিড়লা প্যাসিফিক এখানে তো লাভের অঙ্কটা ছিল আরও অনেক বেশি 140%। এই ধরনের অসাধারণ রিটার্নের কথাই কিন্তু লোকের মুখে মুখে ঘোরে কিন্তু এত লাভের গল্পের পাশাপাশি ঝুঁকির দিকটাও কিন্তু মাথায় রাখতেই হবে কারণ দাম যেমন রকেটের গতিতে বাড়ে তেমনই কিন্তু কমতেও পারে আর খুব জনপ্রিয় আইপিওতে আবেদন করেও হয়তো দেখা গেল হাতে খুব সামান্য কয়েকটা শেয়ারই পাওয়া গেল দেখুন আইপিওতে মূলত দু ধরনের মানসিকতার মানুষ টাকা লাগান একদল আছেন যারা লিস্টিংয়ের দিনেই শেয়ার বিক্রি করে দিয়ে দ্রুত লাভ পকেটে পুরতে চান আর আরেক দল আছেন যারা কোম্পানির ভবিষ্যতের উপর বিশ্বাস রেখে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেন চলুন একদম শেষে আইপিও জগতের কিছু জরুরি শব্দ জেনে নিই এগুলো জানা থাকলে পুরো ব্যাপারটা বুঝতে আমাদের আরও অনেক সুবিধা হবে এই দুটো দামের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি ইস্যু প্রাইস হলো সেই দাম যে দামে আমরা শেয়ারটা কিনছি আর লিস্টিং প্রাইস হলো যেদিন প্রথমবার বাজারে শেয়ারটা কেনাবেচা শুরু হলো সেই দিনের দাম প্রাইস ব্যান্ড মানে হলো একটা দামের সীমা ধরুন কোনো শেয়ারের প্রাইস ব্যান্ড 100 থেকে 105 টাকা তার মানে বিনিয়োগকারীরা এই দামের মধ্যে যে কোনো একটা দামে শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়াম কথাটা হয়তো অনেকেই শুনে থাকবেন এটা আসলে একটা অনানুষ্ঠানিক সূচক যা থেকে বাজারে আইপিওটার চাহিদা কেমন হতে পারে তার একটা হালকা আঁচ পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কোনো নিশ্চিত পূর্বাভাস নয় তাহলে এই সবটা জানার পর এখন কি মনে হচ্ছে আইপিওতে বিনিয়োগ করা কি একটা হিসেব করে নেওয়া সুযোগ নাকি এটা পুরোটাই একটা লটারি উত্তরটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর বিনিয়োগের পরিকল্পনার ওপর ভালো করে ভাবুন
বুঝুন আর তারপর সিদ্ধান্ত নিন। সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হলো আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ, আজ, এই মুহূর্ত থেকেই। শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ। আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি। চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আসুন আমরা শুধু শিখব না, একসঙ্গে গ্রো করব।